কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে ঝরে যায়, কিছু কিছু ফুল আছে একটু গরমে শুকিয়ে যায়, আর কিছু কিছু মানুষ আছে যারা একটু অভিমানে ভুলে যায়। যদি আপনার এই প্ল্যান কাজ না করে তাহলে ভেঙে পড়ার কিছুই নেই, কারণ 25টা লেটার এখনও বাকি আছে, সেগুলো ট্রাই করুন। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার, কারণ মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি রাখতে প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয়। কারো কাছ থেকে বেশি কিছু আশা করো না, কারণ বেশি আশা করার ফলেও কখনো ভালো হয় না। রাগ, অভিমান, অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকে এই একটি শব্দে, তা হলো অধিকার। আর যেখানে অধিকার থাকে না সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান হয়। চাঁদের গায়ে কলঙ্ক লাগলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। নেশা নয়, পৃথিবীতে সবচেয়ে বাজে নেশা হলো মানুষের প্রতি মানুষের মায়া। একটি সুখ আপনাকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ আপনাকে আজীবন কাঁদাতে পারে। শত আঘাতের পরেও যদি মুখে হাসিটা রেখে পথ চলতে পারো, তবে মনে রেখো স্বয়ং বিধাতাও একদিন তোমায় আঘাত করতে লজ্জা পাবেন। কেউ ঠকেছে শুরুতে, আবার কেউ ঠকেছে শেষে। মানুষ আজ মোটেই ভালো নেই সত্যিকারের ভালোবেসে। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা হাতে পায়ে ধরে থেকে যাওয়ার কথা বলে, সেই মানুষটাও কিন্তু আত্মসম্মান বোধ আছে, কিন্তু সেটা আপনার থেকে দামি না। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা আপনার কণ্ঠস্বর শুনবে বলে বারবার কল দিয়ে যায়, আপনার মতো সেই মানুষটাও কাজ থাকে, তবে আপনার কণ্ঠস্বর থেকে মূল্যবান না। আপনি ব্যস্ত জেনেও যে মানুষটা প্রতিনিয়ত আপনাকে অনুরোধ করে দেখা করার জন্য, সেই মানুষটাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা যায় না, বরং আগলে ধরে, সেই মানুষটারও সহ্য ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। কবি বলেছেন, আগে ধনী হও তারপরে প্রেম করবে, কারণ পকেটে টাকা না থাকলে পবিত্র ভালোবাসাও টিকে না। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকেই চরিত্রহীন বলে। ছেলেদের মন খারাপ হয় মূলত 3টি কারণে। 1, তার পকেটে যখন টাকা না থাকে। 2, তার বাবা মা যখন অসুস্থ থাকে। 3, তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায়। সম্পর্ক এমন হোক যার উপরে গর্ব করা যায়। আজকে যতটা ভরসা ছিল কালকে যেন ঠিক ততটাই হয়। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক এমন হোক যেন পাশে না থাকলেও পাশে থাকার অনুভবটা হয়। মানুষ টাকা ধার নেওয়ার আগে কিছু বন্ধক দিতে হয় সেফটির জন্য, যাতে চিট না করে। তেমনি তুমি তোমার মূল্যবান সময়ে মন যাকে দিচ্ছ, কি গ্যারেন্টি আছে কাল কথা বন্ধ করবে না? তাই সেফটির জন্য কিছু নিয়ে রাখো। এই 3টি জিনিস সবার সমান হয় না, রূপ, অভাব, ভাগ্য। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
অনেক কমে যায়। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অংশ হলো মন, আর সেটাই যদি নোংরা হয় তাহলে সুন্দর চেহারা থেকে লাভ কি? বন্ধু তো সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে। বন্ধু তো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে গিয়ে প্রতিবাদ করবে। মেয়েরা জীবনে দুটি জিনিস চায়, একটি হলো সম্মান আর অন্যটি হলো তার মনের মতো জীবনসঙ্গী। সত্যিকারের ভালোবাসা সেটাই যে কোনো স্বার্থ, চেহারা কিংবা গুণের পরোয়া করে না। বিশ্বাসীরা জীবনের পথে বারবার হোঁচট খেলেও উঠে দাঁড়িয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু প্রতারকেরা একবার হোঁচট খেলে কখনো আর উঠে দাঁড়াতে পারে না। আর এটাই বিশ্বাসের ম্যাজিক। পকেট মানি চালানোর জন্য টিউশন পড়িয়ে মাসের শেষে মাইনে হাতে পাওয়ার আনন্দ একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই অনুভব করতে পারে। লাইফে এমন কিছু সময় আসে হয়তো আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে। একদিন একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথে পাশের মেয়েটিকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটি 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি খুশি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজন প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই স্যার মেয়েটার দিকে তাকালেন আর বললেন, আজ তুমি শিক্ষক, এই নাও চক আর ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বলল, এরা কারা? এদের পরিচয় ডান দিকে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1 বন্ধু ও প্রতিবেশীর নামও আছে। শিক্ষক তখন বললেন, সেখান থেকে 5 জনের নাম মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী এবং ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মুছে ফেলো। তখন কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নাম মুছল। তখন মেয়েটা অঝরে কাঁদছে। যেই মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল, তখন আর সেই মজা রইল না। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। এখন বাকি আছে 2 জনের নাম, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও 1 জনের নাম মুছে ফেলো। কিন্তু মেয়েটা ঠাই দাঁড়িয়ে রইল, কারো নাম মুছতে পারছে না তখন সে। তখন শিক্ষক বলল, মা গো, এটা একটা খেলা, সাইকোলজি খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলেটার নাম মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন এবং পকেট থেকে একটা গিফট বের করে মেয়েটাকে দিয়ে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড় গেছে তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয় মানুষদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য মানুষগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে প্রতিবেশী এবং ক্লাসমেটদের নাম মুছে দিলাম, কিন্তু তারপরেও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই আমার কাছে ছিল। পরে আরও যখন 3 জনের নাম মুছে ফেলতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর মা বাবার নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো চিরদিনই থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে পুত্র আর তার বাবাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড। কিন্তু যখন এই 2 জনের থেকে 1 জনের নাম মুছে দিতে বললেন, তখন আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো আমাকে ছেড়ে গেলেও তো যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো
আমাকে কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। ইচ্ছা হলে মনে রেখো, ভুলে যেও না। মনে পড়লে কথা বলো, অভিমান করো না। ভুল হলে ক্ষমা করো। দুঃখ পেলে জানিয়ে দিও, লুকিয়ে রেখো না। বন্ধু আর ভালোবাসার মাঝে একটা সম্পর্ক আছে। ভালোবাসার মানুষ বলবে, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আর বন্ধুরা বলবে, আমি থাকতে তোর কিছুই হতে দেব না। ফ্যামিলির উপরে আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না বন্ধু, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে পাল্টে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও খারাপ সময়ে ফ্যামিলি পাশে থাকে। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো রাখে। আজ এই পর্যন্ত বন্ধুরা।